অ্যাক্সিডেন্ট করছে, খুব খারাপ অবস্থা। কি বলছিস এগুলা? তুই যা তো ভিতরে খোঁজ নে তো। শাবনুরও খুব নার্ভাস হয়ে গেছে, চিল্লাচিল্লি করতেছে, ওকে ওখানে আটকে রাখো, ওর মা নাই বোধহয় বাসায়। শাবনুর আর আমি, শুধু শাবনুর আমি, এবং পরবর্তী সময় পপিরও হয়েছিল। আমাদের মেকআপ অ্যালার্জি হয়েছিল, মেকআপে মুখে একটু দাগ হয়ে গেছিলো, শাবনুরের হয়েছিল। শাবনুর তো ধরো হিরোইন, তো ওরা তো একটু ব্লাউজ খোলামেলা একটু পরের দিকে, তো ওরা গলা পর্যন্ত মেকআপ দিত, তো আমি তো গলা পর্যন্ত মেকআপ দিতে হতো না, তো ওর এইসব জায়গাতেও হয়ে গেছিলো দাগ দাগ কালো কালো। তো ওইটার জন্য শাবনুর গেছিলো সিঙ্গাপুরের ট্রিটমেন্টের জন্য। তো ওইখান থেকে আসছে মাত্র 2 দিন বা 3 দিন হয়েছে আসছে। তা আমি সেদিন সকালবেলা শুক্রবার আমি করছি, তোমার পেপার পড়ছি, পড়তে পড়তে হঠাৎ করে আমার হাজব্যান্ডকে বললাম কি, শোনো তুমি আর তোমার ছেলে রেডি হয়ে যাও, নামাজে চলে যাও, আমি একটু শাবনুর বাসায় যাই, যে ও যে সিঙ্গাপুর থেকে ফিরে এসে, তো ওর প্রেসক্রিপশনটা আমি নিয়ে আসি, দেখা যাক, মানে যেই বলা সেই কাজ আর কি। তো ঘরোয়া কাপড় যেগুলো পরেছিলাম সেইভাবেই আমি তোমার হাতের মুঠিতে টাকা নিছি, রিক্সা ভাড়াটা নিছি হাতের মুঠিতে, মানে গ্রিন রোড ভূতের গলি থেকে খুব কাছে, মানে আমার ওখান থেকে রিক্সা ভাড়া খুবই কম, এবং শুক্রবারে সকালবেলা তো ফাঁকাই রাস্তা একেবারে। তো আমি হাতের মুঠিতে রিক্সা ভাড়াটা নিয়ে রিক্সায় করে উঠে চলে গেছি ওদের বাসায়। যে ঢুকতেছি তখন থেকে যে শাবনুর বাসা থেকে উপরে ওই বিল্ডিংয়ে আবার মামুনুর রশিদ থাকতেন। মামুনুর রশিদ আর আমরা তো একই গ্রুপ করতাম তখন, নাট্য গ্রুপ। তো মামুন ভাইরা বোধহয় উপরে, ও বোধহয় 3 তলায়, মামুন ভাইরা 4 তলায়। দেখি কি ওদের বাসা থেকে নিচে নামছে হুজুর, 3-4 জন হুজুর নামছে, আর মানে আগরবাতির গন্ধ, দরজাটা খোলা। তাকায় দেখি যে শাবনুরের যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, ও চাদরগুলো ভাঁজ করছে আর কি। তাই মুহূর্তে তো কিরে কী করলি, হুজুর কি কোরআন শরীফ পড়লো নাকি? বলে হ্যাঁ আসেন আন্টু আসেন, মানে শাবনুর আমাকে আন্টুস ডাকতো, সে আমাকে আন্টুস বলছে, আন্টুস আসেন, মানে আন্টিও না আম্মাও না, আন্টুস কুতো সে। তো ঢুকছে, তার মানে যে কিরে শাবনুর কই, বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো ওর বোনটা। তো বোনটা বললো কি যে আন্টি আসেন। ঢুকতে গেছি আমার শাবনুর, আবার এই পাশ থেকে শাবনুর বোন আসছে, এই পাশের রুম থেকে শাবনুরের রুম থেকে শাবনুর বেরিয়ে এসছে। শাবনুর থেকে আন্টু আসেন বলি আমাকে ওর মার রুমে ঢুকালো। তোর মা কই? তো বলে যে আম্মা, ওর বোন বললো মা গেছে মার্কেটে, আর ও শাবনুর বললো মামার বাসায়। তা আমি ওটা সিরিয়াসলি নেইনি, আমি যাই হোক। তো আমি যে তো কখন আসবে তোর মা? আমি তো তোর প্রেসক্রিপশনটা নিতে আসছিলাম, একটু দেখবো, আমার ডাক্তারে আমি দেখাবো ওইখানে, এই জন্য। বলে বসেন, আসবে। শাবনুর আমাকে পেয়ে তো ধরে ফেলছে, একদম ছাড়বে না, বসায় রাখছে। তা আমি 2-4টা কথা বলতেই এসে একটা ফোন আসলো। তো শাবনুর সহজে ল্যান্ড ফোনটা ধরে না, আমাকে ধরে। তা আমি ধরলাম, আমি যে হ্যালো, কে? বলার সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে বললো কি, কে ভাবি নাকি? মানে আমাদের গলা এত পরিচিত, আমরা এত ছবি একসাথে করেছি আমরা, যে খালি হ্যালোটা শুনেও চিনে ফেলে। তো মণ্ডল বলে আমাদের একজন ডিরেক্টর ছিল, পুরো নামটা মনে করতে পারবে না, মণ্ডল ডাকতাম, মণ্ডলটাই মনে আছে। মণ্ডল ফোন, কে? হ্যাঁ কে ভাবি? আমি যে হ্যাঁ কে রে, মণ্ডল নাকি? আমি চিনে ফেললাম ভাবি বলাতে। কী রে? বলে ভাবি আপনি জানেন? আমি যে কী জানবো? বলে যে এরকম আমি এটা আসতেছিলাম, বেশি ঢুকতেছি, গেটের সামনে একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো কি, আপনাদের সালমান তো যে হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, তো অ্যাক্সিডেন্ট করছে, খুব খারাপ অবস্থা। এই কথা কী বলিস? সামনে কিন্তু মনোযোগ দিয়ে শুনছে যে কী বললো, হ্যাঁ কী ব্যাপার এগুলো বলছি না, এক্সপ্রেশন এসেও শুনছে। তা আমি কি যে তুই কী বলছিস এগুলা? তুই যা তো ভিতরে খোঁজ নে তো। বলে হ্যাঁ আমি যাচ্ছি, এখনই পরিচালক সমিতিতে যাচ্ছি, আমাকে শিগগির তুই জানাবি, আমাকে এক্ষুনি জানাবি। তারপর ফোন রাখতে সামনে বলে কি, কী হয়েছে আন্টুস, কী হয়েছে? তার বলে যে সালমানে কি অ্যাক্সিডেন্ট করছে? বলে না, কেন অ্যাক্সিডেন্ট করবে? আমি বাবা থাক, শোন কী বলে। তারপরে কিছুক্ষণ পরে মণ্ডল ফোন করে নেই, মণ্ডল বলছে বোধ হয় আর কি কাউকে বা কিছু, দিলু ভাই ফোন করছে, আমাদের যে পরিচালক সমিতির ছিলেন নাকি প্রযোজক সমিতির ছিলেন, দিলু কি না, আসিফুদ্দিন না কী দিল জানা, ভুলে গেলাম তো, সব ভুলে গেছে, সে এফডিসি ছাড়ছি সেই কবে 10 সালে। তো যাই হোক, ভাই ফোন দিছে, হ্যালো, আমি বলছি জি আসসালামু আলাইকুম ভাই, আমি ডলি জোহর বলছি, আমি গলা চিনে ফেলছি ওনার। তাই বলে যে হ্যাঁ ভাবি আপনি ওখানে, আচ্ছা শুনছেন কিছু? তা আমি যে হ্যাঁ শুনলাম, কী খবর বলেন তো? বলে বেশি ভালো না তো, রাখিনি, হলিফ্যামিলি থেকে বের করে দিয়েছে, আমরা এখন নিয়ে যাচ্ছি,
কি বলে ঢাকা ঢাকা হসপিটালে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। তা আমি বললাম যে ও, তা আমি বললাম যে তবে ভাইজি স্বপ্নের মা কোথায়, স্বপ্নের কোথায়, যে আছে ওরা এখানে, স্বপ্নের মা যে বাসায় নাই এটা বললাম না, যে আছে। বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে রেখে দিল। আমি তো বাবা ভাই আমার একটু জানাইন পরে আবার। তারপর তো শুরু হয়ে গেলো হাত কাঁপুনি, যে হলে রাখলো না, নিয়ে গেল ওখানে। তারপরে শাবনুরও খুব নার্ভাস হয়ে গেছে, চিল্লাচিল্লি করতেছে, আল্লাহ আন্টু শান্টু যেতে হবে এসে। আমি চুপ থাক, দেখি শুনি, একটু থাম, ওরও বকা দিচ্ছি আমি, থাম। তারপরে ওর বোন আমি আমরা তিনজনে বসে আছি, ওয়েট করছি, ফোনের দিকে তাকিয়ে কে ফোন করে। তারপরে শাহ আলম কিরণ ফোন দিল। শাহ আলম কিরণ ফোন দেওয়া রাখার সঙ্গে সঙ্গেই ফোন দিল, কে খবরটা দিল যে মারা গেছে, কে যেন দিল ভুলে গেছে এটা এখন, যে না নাই চলে গেছে, হ্যাঁ ঢাকা মেডিকেলে। তারপর চিল্লানি শুরু হইলো আর কি, শাবনুর চিল্লাইতেছে, মানে ওর চিৎকার কান্নাতে আর আমি না অথর্ব হয়ে গেছি। আমি আর কিছু, আমার ফিলিংসটা আমি আর প্রকাশ করতে পারছি না, যে আমাকে ওকে তো শেল্টার দেওয়া লাগবে, কারণ ওর মা তো নাই বাসায়। কিন্তু আমিও মানে মনে হয় গর্তে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিলো মানসিকভাবে। তারপর যাই হোক, শেষে কি কাকে জিজ্ঞেস করবো, কী জানবো বুঝতে পারছি না। শাবনুর বলে আন্টু চলো। আমাকে না পাগল নাকি, কেউ আমাকে ক্লিয়ারেন্স না দিলে আমি তোমাকে নিয়ে বাইরে হবো না, এখন বাইরে যাব না। ঠিক পরে দাদু ফোন দিছে, এতেশাম দাদু। বলে ডলি আমি শুনলাম তুমি ওখানে। আমাকে জি দাদু। তাহলে যে তুমি কিন্তু নূপুরকে বের হতে দিও না, ওকে ওখানে আটকে রাখো, ওর মা নাই বোধহয় বাসায়। আমি হ্যাঁ দাদু, ওর মা বাসায় নেই, বাইরে গেছে। তা বলছে ওরা যে আচ্ছা ঠিক আছে। আমি তো কনফার্ম না কোথায় গেছে না গেছে, আমি কইলাম আমাকে বাইরে গেছে। তো বলে যে আচ্ছা তুমি ওকে আটকে রাখো, বেরোতে দিবে না। তারপর তো শাবনুর পাগলামি শুরু করছে, আন্টু চলো যাই, আন্টু চলো যাই। আমি বলছি না থাম, তুই বাড়াবাড়ি করিস না, আমাকে একটু চুপ থাকতে দে, একটু একা থাকতে দে। বা তখন তো আমার হাত পা অবশ্যই আসতেছে, ওর কীরকম লাগতেছে আমি বুঝতে পারছি, ওর কো আর্টিস্ট। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।